পাকিস্তানি টি-20 লিগ পিএসএল এ ফখর জামানের বিরুদ্ধে বল টেম্পারিং এর অভিযোগ হতে পারে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা। এমনটাই ঘটেছে গতকাল ম্যাচে লাহোর কালান্দার বনাম করাচি কিং এর মধ্যকার ম্যাচে। যখন শেষ ওভারের খেলায় নাটকীয়তা, তখনই দেখা যায় যে আম্পায়ার বল পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে এবং 5 রান পেনাল্টি দিয়েছে লাহোর কালান্দারকে। তারই সুবাদে করাচি কিং যেখানে 14 রান প্রয়োজন ছিল শেষ ওভারে, সেখানে 5 রান কমে 1 ওভারে প্রয়োজন হয় 9 রান এবং ম্যাচটি জিতে যায় করাচি। এখানে আম্পায়ার সরাসরি কিছু না, কাউকে দোষারোপ না করলেও পরবর্তীতে জানানো হবে বলা হয়েছে যে বলটি কে টেম্পারিং করেছে এবং পরবর্তীতে অভিযোগটি আসে ফখর জামানের উপর। সিকান্দার রাজা প্রেস কনফারেন্সে বলে যে আসলে কার বিরুদ্ধে বল টেম্পারিং এর অভিযোগ সেটা মাঠে আম্পায়ার প্রকাশ করেনি, আমাদেরকে সাইডে যেতে বলা হয়েছে এবং পরবর্তীতে জানাবে বলা হয়েছে এবং এর ভিতরে সবকিছু ঘটে গেল। আর যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এটা একটি বড় ধরনের অন্যায় হয়েছে এবং সেই অন্যায়টি করে বসলো ফখর জামান। আর ক্যাপ্টেন সরাসরি এই অভিযোগকে এড়িয়ে গেল, সে বলল এই বিষয়ে শাহিন আফ্রিদি কিছুই জানে না। আর মাঠের ভিতর কি হচ্ছে, তার খেলোয়াড়রা কি করছে সেটা অবশ্যই একজন ক্যাপ্টেনের অবগত থাকা প্রয়োজন। আর সে যদি এটা না জানে তারপরেও দায়টা তার উপরে আসে, কারণ মাঠ পরিচালনা করবে একজন অধিনায়ক। ফখর জামান এর আগে আইএল টি-20 লিগে তার বিরুদ্ধে বল টেম্পারিং এর অভিযোগ এসেছে, এবার আসলো পিএসএল এ। এটা তার ক্যারিয়ারের জন্য বড় একটি ধাক্কা হতে পারে, কারণ বল টেম্পারিং এর জন্য এর আগেও ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ কিন্তু বড় শাস্তির মুখে পড়েছিল, তারা সেখান থেকে তারা আবার ফিরতে পেরেছে। কিন্তু ফখর জামান যদি এই বল টেম্পারিং এর অভিযোগে অভিযুক্ত হয় এবং তাকে যদি বড় ধরনের শাস্তি দেওয়া হয়, সে অবশ্যই তার ক্যারিয়ারে অনেক বড় একটি ধাক্কা হয়ে দাঁড়াবে এবং পাকিস্তান ক্রিকেটের জন্য একটি লজ্জাজনক অধ্যায় হবে। পিএসএল এমনিতেই দর্শক শোনো গ্যালারি, তার ভিতরে বল টেম্পারিং এর মতো নেককারজনক অভিযোগ ফখর জামানের বিরুদ্ধে, এটা আসলে যারা ক্রিকেট ভক্ত কিংবা ক্রিকেট প্রেমী তাদের জন্য একটি বড় লজ্জাজনক ঘটনা। এই ঘটনার পর পিএসএল এর মান আরো কমে যাবে বলে মনে হচ্ছে। পিএসএল এ ফখর জামানের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়, একজন সিনিয়র খেলোয়াড় এই ধরনের কাজ করবে এটা আশা করা যায় না। ম্যাচ প্রায় জিতেই যাচ্ছিল, কিন্তু অন্যায় আশ্রয় নেওয়ার কারণে কিন্তু হারতে হলো। 1 ওভারে 14 রান, অনেক রান। এই লো স্কোরিং ম্যাচে মুস্তাফিজুর রহমানের জাদুকারী বোলিং নৈপুণ্যে এই পর্যন্ত এসেছিল, কিন্তু শেষে তাদের অতি চালাকিতে ধরা খেয়ে গেল লাহোর কালান্দার। বল টেম্পারিং এর অভিযোগে 5 রান তো তারা পেনাল্টি খেলোই, সেই সাথে ম্যাচটি হারলো হ্যারিস রৌফের বাজে বোলিং এর কারণে। সব মিলিয়ে একেবারে একটা যাচ্ছে তাই অবস্থা পিসিএল এবার আসরে।